আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব সাবুদানা দিয়ে পয়সা পিঠা। এভাবে সাবুদানা দিয়ে পয়সা পিঠা তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। অনেকভাবেই তো পয়সা পিঠা তৈরি করে খেয়েছেন, একবার হলো এইভাবে সাবুদানা দিয়ে পয়সা পিঠা তৈরি করে খাবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে সাবুদানা দিয়ে এই পয়সা পিঠাগুলো তৈরি করছি। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম, আর এই সাবুদানাটাকে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত চুলায় একটু গরম করে নিয়েছিলাম, যেন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এখন এই সাবুদানাটাকে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে এই সাবুদানাটাকে ছেঁকে নেব। এইভাবে আমি সবগুলো সাবুদানার পাউডার তৈরি করে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি পরের প্রসেসে চলে যাচ্ছি। এদিকে আমি একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। এখন এই চিনি আর লবণটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। আর পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, সাবুদানার পাউডারটা এইভাবে দিয়ে দিব, আর অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। সাবুদানার পাউডার দিয়ে ডো তৈরি করার সময় কিন্তু ঢেকে রাখতে হবে না, এভাবে ভালো করে নেড়েচেড়ে ডোটাকে নামিয়ে নেবেন। এভাবে প্রায় 1 থেকে 2 মিনিট পর্যন্ত ডোটাকে খুব ভালোভাবে চুলায় রেখে জাল করে নেবেন। এখন আমি এই ডোটাকে একটা প্লেটে ঢেলে নেব। আর এই ডোটাকে হাতে সামান্য পরিমাণ তেল মেখে খুব ভালো করে কিন্তু মথে নিতে হবে। যতটা ভালো করে ডোটা মাখবেন ততই কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। সাবুদানার এই ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি পয়সা পিঠা বানানোর জন্য লম্বা লম্বা করে এইভাবে শেপ করে নেব। এই ডোটাকে আমি লম্বা করে 2 ভাগে ভাগ করে নিছি। এখন এই ডোতে কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এইভাবে আমি ফুড কালারটাকে খুব ভালো করে মিশিয়ে নিছি। এখন এটাকে আমি ভাপে দিয়ে দিব। এই ডোগুলোকে ভাপে দেওয়ার জন্য একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে উপরে একটা প্লেট বসাই দিছি, আর এখন ঢাকনা লাগিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে রাইস কুকারেও কিন্তু ভাপ দিয়ে নিতে পারেন। আর ভাপ দেওয়ার আগে অবশ্যই প্লেটে তেল ব্রাশ করে দিবেন, এতে করে কিন্তু প্লেটে লেগে যাবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিছি। এখন আমি উঠিয়ে নিব। আমি ভাপে দেওয়ার সময় কোনো রকম তেল ব্যবহার করি না, এই জন্য নিচে একটু লেগে গেছে। সমস্যা নাই, আমি আবার ফুড কালার এখানে দিয়ে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি চুলা থেকে নামিয়ে নিছি। এখন এগুলোকে নরমাল ফ্রিজে রেখে দিতে হবে একদিনের জন্য। এগুলো অনেকটাই নরম আছে, ফ্রিজে রাখলে অনেকটা শক্ত হয়ে যাবে। একদিন পর্যন্ত আমি নরমাল ফ্রিজে রেখে দিছিলাম, আর এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও খুব পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। আর এই পয়সা পিঠাগুলো কাটার সময় ছুরিতে অবশ্যই একটু তেল মেখে নেবেন, এতে করে কিন্তু পয়সা পিঠাগুলো কাটার সময় একদমই লেগে আসবে না। এভাবে আমি সবগুলো পিঠা কেটে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো পয়সা পিঠা কেটে নিছি। এখন এই পিঠাগুলো আমি রোদ্রে শুকাতে দিয়ে দিব। আপনাদের এখানে যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে আপনারা একটা খাঁচিতে বা একটা সুতি পরিষ্কার ওড়নাতে মেলে সারা রাত রেখে দিবেন, বা 2-1 দিন রেখে দিলে কিন্তু এই পিঠাগুলো শুকিয়ে যাবে। এইভাবে আমি সবগুলো পয়সা পিঠা একটা খাঁচিতে মেলে দিছি। এখন রোদ্রে শুকিয়ে আবার ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পয়সা পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। এই অবস্থায় চাইলে আপনারা শুকনো একটা কন্টেনারে ভরে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। এখন আমি এখান থেকে কিছু পয়সা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। পিঠাগুলো ভাজার জন্য দিয়ে দিছি পরিমাণ মতো তেল, আর তেলটা একদম হাই হিটে গরম হতে হবে, তাহলেই কিন্তু পয়সা পিঠাগুলো একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। আর এই তো দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে পয়সা পিঠাগুলো কতটা পারফেক্টভাবে ফুলে উঠছে।
এইভাবে আমি আরও কিছু পিঠা ভেজে দেখাচ্ছি। আমার এই ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভাজার পরেও এই পিঠাগুলো কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত শুকনো একটা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না বা নেতিয়ে যাবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল সাবুদানার পয়সা পিঠা। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।